ছোট্ট একটি আমল করুন, আল্লাহর কাছে যা চাবেন তাই পাবেন, সকালে ফলাফল দেখতে পাবেন। ছোট্ট একটি আমল, সুবহানাল্লাহ। আপনি ঘুমানোর সময় একটি কাজ করুন, ছোট্ট একটি আমল যদি করতে পারেন, এরপরে আপনি আল্লাহর কাছে যা চাবেন আল্লাহ তাআলা তাই দিবেন। আপনি ঘুম থেকে উঠে ফলাফল পাবেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের ৭৩ নম্বর হাদিস, ইযা আতাইতা মাদজাকা ফাতাওয়াদ্দা উজুআকা লিস-সালাত সুম্মা তাজি' আলা শিক্কিকাল আইমান। যখন তোমরা ঘুমাতে যাও, সালাতের জন্য যে রকম ওযু করো ঠিক ওই রকম ওযু করো এবং ডান কাত হয়ে শুয়ে পড়ো। ওযু আমলটি হলো ওযু। ওযু করলে কি হয় আপনি দেখেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাহিরু হাযিহিল আজসা তাহহারাকুমুল্লাহ। তোমরা তোমাদের দেহকে পবিত্র করো, পরিষ্কার করো, আল্লাহ তোমাদের অন্তর পরিষ্কার করে দেবে। তোমরা ওযু করো, পবিত্রতা অর্জন করো, আল্লাহ তোমাদেরকে পবিত্র করে দেবে। ফা ইন্নাহু লাইসা মিন আবদিকা ইয়াদিতু তাহিরা ইল্লা বাতা মাহু ফি শিআরিহি মালাকুন লা ইয়ানকাল্লাবু সাআতাম মিনাল লাইল ইল্লা ক্বালা আল্লাহুম্মা ইগফির লিআবদিকা ফা ইন্নাহু বাতা তাহিরা। বিশ্বনবী বলেন, যখন কোন একটা মানুষ ওযু করে রাত্রিতে ঘুমায়, ওযু করে ঘুমালে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সাথে একটা ফেরেশতা নিযুক্ত করে দেন। যখন রাত্রিবেলা এপাশ থেকে ওপাশ হয়, আমরা ঘুমের গড়ে অজান্তেই এপাশ থেকে ওপাশ হই, ওপাশ থেকে এপাশ হই। বিশ্বনবী বলেন, ওই ফেরেশতা আল্লাহর কাছে তখন দোয়া করে, আল্লাহ, যখন বান্দা এপাশ থেকে ওপাশ হয়, বলে, আল্লাহ, আপনার এই বান্দাটা ওযু করে ঘুমাইছে, আপনি তার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেন। এই ফেরেশতা তাকে পাহারা দেয় এবং বলে, আল্লাহ তাকে মাফ করে দেন। শুধু ওযু করে ঘুমাবেন, পারবেন তো? এই ছোট্ট একটি আমল করবেন, এখানে শেষ নয়। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মিন মুসলিমিন ইয়াবিতু আলা তুহুরিন সুম্মা ইয়াতাআররু মিনাল লাইল ফায়াযকুরুল্লাহা ওয়া ইয়াসআলুল্লাহা খায়রাম মিনাদ দুনিয়া ওয়াল আখিরা ইল্লা আতাইয়াহু ইলাই। যখন কোনো ব্যক্তি ওযু করে ঘুমায়, রাত্রিবেলা যখন অজান্তেই ঘুম ভেঙে যায়, আমাদের অজান্তেই তো ঘুম ভাঙতে পারে। একটু ঠান্ডা বেশি পড়লে ঘুম ভাঙতে পারে, কাতার জন্য, কম্বলের জন্য, অথবা বেশি গরমের জন্য ঘুমটা ভাঙতে পারে, এসি কমানো বাড়ানোর জন্য, ফ্যানটা কমানো বাড়ানোর জন্য। অজান্তেই ঘুম ভেঙে গেলে রাসূল বলে, তোমরা একটু জিকির করো, ফায়াযকুরুল্লাহা, একটু আল্লাহর জিকির কর। জিকির করলে কি হবে? ঘুম ভাঙলেই জিকিরটা করবেন। যখন ঘুম ভাঙে, ৩টা বাজে ভাঙুক, ৪টায় অথবা ২টায় ভাঙলেই আপনি একটু জিকির করবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, যে কোনো জিকির। এরপরে জিকির করে রাসূল বলে, আল্লাহর কাছে যা চাবে চাইতে দেরি, আল্লাহ দিতে দেরি করবে না, সুবহানাল্লাহ। যদি আপনি চাওয়ার মতো চাইতে পারেন, সকালে ফলাফল পেয়ে যাবেন, কারণ আল্লাহর কাছে কোনো কিছুর অভাব নাই। আল্লাহ যদি সুয়ের ছিদ্র পরিমাণ পৃথিবীতে ঢেলে দেয়, পুরো পৃথিবীর মানুষগুলো নিয়ে কুলাতে পারবে না। এই জন্য ওযু করে আপনি ঘুমাবেন, মাত্র একটি কাজ। এমনি তো আমরা ফেস ওয়াশ করি রাত্রে ঘুমানোর আগে, আমরা হাত মুখ ধুই, তাহলে হাত মুখ ধুইলাম, পাটা ধুইলাম, মাথা মাসা করলাম, ওযু হয়ে গেল। একটু ঘুরিয়ে করলেই তো হয়। এই ওযু করে ঘুমাইলে লাভ কার? আপনার লাভ। ১ নাম্বার লাভ, ফেরেশতা আপনাকে পাহারা দিবে। ২ নাম্বার, আপনার জন্য দোয়া করবে, গুনাহগুলো মাফ হয়ে যাবে। ৩ নাম্বার, এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যা চাবেন চাইতে দেরি, আল্লাহ দিতে দেরি করবে না। একটি কাজ। আমাদের বাংলাদেশের একটি বোন আমেরিকার একটি হসপিটালে বাচ্চা প্রসব করেছে। বাচ্চা প্রসব করবার পরে সাথে সাথে বোন তার বাচ্চাকে ডান কাঁধে শোয়া দিল। ডক্টর USOBBR বলল, তুমি তোমার বাচ্চাকে এই সময় ডান কাঁধে শোয়াইলে কেন? আমরাই তো আছি পরিচর্যার জন্য। তখন ওই বোন বলল, আমাদের বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, যখন তোমরা শুইবে ডান কাঁধ হয়ে শোও। বলে, কেন? বলে, বিশ্বনবী বলেছেন, তোমরা যদি ডান কাঁধ হয়ে শোও, ফুসফুসের পাম্পিং ভালো থাকে, রক্তের সঞ্চালন ভালো থাকে, হার্ট ভালো থাকে, ব্রেন ভালো থাকে। ডাক্তার OBBR বলতেছে, গডের কসম করে বলি, আমরা তো সায়েন্সে গবেষণা করে এগুলোই পেয়েছি যে মুহাম্মদ কোনো কারো কাছে পড়ে নাই, কোন ইউনিভার্সিটিতে যায় নাই, এরপরে এত শত বছর আগে এত জ্ঞান রাখে। আমার বুঝতে বাকি না, এই মুহাম্মদ থেকে জ্ঞানী পৃথিবীতে কেউ নাই। আমি এই মুহাম্মদের ধর্ম গ্রহণ করে নিলাম। আপনি নবীদের সুন্নাহ যদি আপনি পালন করেন, আপনার ব্যক্তি জীবনে শান্তি, পারিবারিক জীবনে শান্তি, সামাজিক জীবনে শান্তি, প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ পাক শান্তি দিয়ে পরিপূর্ণ করে দিবে। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ পাকের হুকুমগুলো পরিপূর্ণভাবে আদায় করবার তৌফিক দান করেন, আমিন।